শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুকু যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে। আজকে 2 বছর পরে আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা বলবো যে এই সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে, অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই। এরকম অপমান, অসভ্য গালিগালাজ তাদেরকে করেছিল। সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। ফলে যদি একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বা একজন ওসমান হাদি কথাকে আপনাদের কাছে ভদ্রতার মাপকাঠিতে না ঠিক মনে না হয়, তাহলে আপনারা এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। মুখের ভাষা এরকম কেন হলো? কারণ আপনি গত 2 বছরে দেশের কোনো পরিবর্তন করতে পারেন নাই। তারেক রহমান ক্ষমতায় হয়তো 5 মাস 6 মাস, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তার এবং তার দলের একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাটা ছিল সংস্কার যাতে না হয়, দেশের যাতে কোনো পরিবর্তন না হয়, বিচার যাতে সম্পন্ন না হয়। ভুয়া মামলা দিয়ে বিচার ব্যবস্থাকে পণ্ডুল করেছে। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলো দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে শুধু সেগুলোর রায় এখন হচ্ছে, এবং সবগুলো তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায়, তদন্ত দাখিল বা আমরা রায় কিন্তু দেখি না এই সরকারের সময়।